আমরা মুরগি খাইতে খাইতে দেখেন কতগুলা মুরগির পা পাখনা তারপর কলিজা গিলা জমছে, এগুলা দিয়ে দিছে। আজকে আমার সতীন লটপটি বানাইবো, আর ওর হাতে লটপটি অনেক মজা লাগে। তো সবাই আজকে দেখবেন ও কিভাবে লটপটিটা বানায়। আর ঢাকায় থাকতে কিন্তু ও এইভাবে লটপটি বানাইতো। তো 1 বছর হয়ে গেছে ও মানে এই লটপটিটা বানায় না। ওর হাতের লটপটি কিন্তু অনেক মজা লাগে। আমাদের সাথেই থাকেন, দেখেন ও কিভাবে রান্না করে। যারা পারেন তারা তো পারেন, কিন্তু ওর মতো করে রান্নাগুলো আসলে অনেক মজা লাগবে। শোনো, এখানে তো আর হলো ঢাকার মতো পাওয়া যায় না। ঢাকাতে অ্যাভেলেবেল পা ঠ্যাং এগুলো কিনতে পাওয়া যায়, কিন্তু গ্রামে তো পাওয়া যায় না। আর আমি এর জন্য গোছায় গোছায় থুইছিলাম, মানে যখনই মুরগি নিয়ে আসা হয়, আমরা তো সিলে মুরগি নিয়ে আসি, এর জন্য মনে করেন পা পাখনা চায় নিতাম, যে পা পাখনা দিয়ে তো এই চায় চায় এত এত কয়টা হয়েছে। তো এগুলো আজকে লটপটি বানায়। আগে তো লটপটির সাথে হলো ডাল রান্না করতাম, তো আমি কি লটপটির সাথে ডাল রান্না করবো? ডাল রান্না করলে ভালো লাগতো লটপটি দিয়ে খাইতে। ভালো লাগবে? খাওয়া ভালো লাগে। আর কোনো কিছু খাবা? না, ডাইলার লটপটি করো। না, ডাইলার লটপটি করো, ওইটাই বেশি মজা লাগে। অনেকদিন ধরে খাই না। আর এগুলো ইয়া করবো না, রেডি করবো না? হ্যাঁ, গরম পানি দিছি রাইস কুকারে, কারণ এই যে আমাদের দুই চুলা, ওখানে যদি একবার ধরাই পরবর্তীতে আমি নিভে গেলে আবার ধরা লাগে। পানি গরম হতে হতে দেখতো পানি গরম হলো না, আর বসে থাকতে মন চাচ্ছে না। কম পানি কি রাইস কুকারে দিছো? হ্যাঁ, পানিটা দেখতেও গরম হয়েছিল। এ হয়েছে তো। বুঝছে? লিয়ায় টসটা দিত। এটার ভিতরে সুগার নেই, এগুলো বাসিলে বুঝতে পারবে না। দাও, আমার বড় বউ অলরেডি 2টা করে লাইছে, আরেকটা করতেছে। আর তুমি একটা লয়ে পড়ে রইছো। এগুলো অনেক ছোট ছোট উড়াইতে পারবো। এগুলো তো পুরা দেবো না, তুই বড়গুলো তো। সারা থাকলে কি ভালোই তো। ফাইনালি কিন্তু এগুলা বাসা শেষ, এখন হচ্ছে ধুইবো আর কাটবো আর কি। তোমার সতীনে নিয়ে দিই। একটা বটি নে, হাতটা দিয়ে দিই। মোটরটা অফ করিস তো। এগুলো বড় পিস হবে।
আমার সতীন ওইখানে ওইগুলা কাটাকাটি করতেছে, আর আমি যে বিস্কুট বের করে আনলাম, আর আমি চা বানাইতেছি ওর লেগা, প্লাস আমিও খামো, কারণ অনেক সকাল হয়েছে, আমরা এখনো কিছু খাওয়া দাওয়া করিনি। বাসা কুসা ধোয়া পাকলা শেষ, এখন হলো এই নখগুলো কাইটে নিই। কাউসার আব্বু, মধ্যে দিয়ে কি ডুম দেবো? দাও, পাগুলো একটু ছোট ছোট করে নাও, তাহলে দেখতেও সুন্দর লাগবে, খাইতেও মজা লাগবে। দেখি। সুন্দর হয়েছে আসলেই তো। কাউসার আব্বু, অনেক দিন পর লটপটি খাবো, কারণ ঢাকা থাকতে আমরা প্রায় লটপটি খাইতাম। ঢাকায় থাকতে রেগুলারই সপ্তাহে 2-1 দিন খাওয়াই পড়তো। হ্যাঁ, আর এটা আমাকে অনেক পছন্দের একটা খাবার ছিল। অনেকদিন পর খাবো না, অনেক এক্সাইটেড। মুরগির পা নিয়ে আর কি এক্সাইটেড, পা গিলা কলিজা। অনেকেই পছন্দ করে না, কিন্তু আমার মাঝখানে আমরা একটু বেশি মুরগি কিনছিলাম, ওই যে বিভিন্ন ধরনের আইটেম বানায় বানায় খাইছি, তো ওইখান থেকে কিন্তু এতগুলা পা গিলা কলিজা জমছে, ঠিক না? হ্যাঁ। চা নাস্তা রেডি, এখন এসে আমার সতীন রে ডাক দিব, জানি না ওর কাজগুলো হয়েছে কিনা। আয় কাকুলি, কাকুলি, হয় নাই? নাস্তা রেডি। কি বাবা, কি করতেছো এখানে? আমি এখানে কেক বানাচ্ছি। কেক বানাইছো আমার জন্য? দেখি কেকটা। ওয়াও, সুন্দর হয়েছে। চকলেট কেক? চকলেট আছে, তোমরা একটা চকলেট ছিল। আচ্ছা, তুমি এখানে খেলো, ঠিক আছে? ঠিক আছে, সুন্দর করে কেক বানাও। ঠিক আছে, আটটা কেক বানাচ্ছি। আচ্ছা। কাটার পরে কিন্তু এখন বেশি সুন্দর লাগতেছে, তো এখন এগুলো ধুইয়া আলু দেবো না এর ভিতর। আলু দিয়ে সুন্দর মতো আলু পেঁয়াজ মরিচ কাটে নিই। কাজ কাম করতে করতে আমার ক্ষুধা লেগে গেছে, আর আমার সতীন কত সুন্দরভাবে চা বানাইছে, তো চা নাস্তা পানি কইরা তারপরে বাকি কাজ কাম করবো। আমার জামাই কিন্তু লটপটিতে আলু দিয়া অনেক পছন্দ করে, মানে রান্না করলে আলু দিয়া, তো এর জন্যই কিছু আলু দিচ্ছি। এ পূর্ণিমা, কি? একটু পানি দিয়ে জানা। না, এই জায়গায় দিই জোকটা ধরে নিয়ে। নাস্তা করা শেষ, এখন হচ্ছে এগুলো একটু ধুইয়া পরিষ্কার পরিচ্ছন্ন করি, আর হচ্ছে আমার সতীন এখানে কাজ করতেছে, এগুলো ধুইয়া আমার সতীনের সাথে একটু কাজ করবো।
আমার কিন্তু আলু ছেলা শেষ, এখন আলু ছোট ছোট করে কাটে নিচ্ছি, কারণ আমি এগুলো ইয়ে করবো। আমার সতীন কত কষ্ট করে কাজ করতেছে, আর আপেল কমলা আইনা রাখছি, ও খায়ও নাই, আমিও খাইনি। ও না খেলে আমি আসলে খাইতে পারি না একা একা। এখন নিয়ে দেই, ও যেহেতু আপেল খায় না, ওর লাগে কমলা, আর আমগো দুজনের লেগে আপেল। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে দেখেন কতগুলো পেঁয়াজ রসুন আলু এগুলা কিনছে। ভাবছিলাম দুই একদিন বৃষ্টি হয়েছে না, যেমন বন্যা হয়ে যাবে, এই ভয়ে আমার সত্যি এগুলো কিনে এনে রাখছে। ও পেঁয়াজ চাইছে, পরে পেঁয়াজ দিন। বেশি হয়ে গেল, বড় পেঁয়াজ রাখি। বড় বিস্কুটটা আমার অসুবিধা, ঠিক আছে একটু দে তো আমি কাটি। না যা, পেঁয়াজ আমি আবার সুন্দর করে কাটতে পারি, ঠিক না? ওই আমার পেয়ে সুন্দর করে কাটতে পারে। ও, ভাই তুমি কাটতে দিও। ভাই তুমি এমনি অসুবিধা, কালকে আমি কাটতে দিই। ওকে দিয়ে কাম করার লাগবে না। আপেল তো খাবি না, না? না না, আপেল খাবো না, তো কমলা খা। আমার দাঁতে ব্যথা। তুমি একটা আপেল খাও। দাও, দিলে তো খাওয়ানো যায়। হ্যাঁ, এই কারণে নিয়ে এলাম। আর আমি বার করে না দিলে তোমরা যে খাও না, আমার এই জিনিসটা অনেক অপছন্দ, বুঝছো? সব খাবার দাবার মনে হয় আমারই দায়িত্বে। হ্যাঁ, তুমি ফলের রানী, তোমার দায়িত্ব সব। দাও। মিষ্টি নাটকি তো মানে একটু কাছাকাছি টাইপের, এরকম খায় না, মিষ্টি না। আচ্ছা, মোটামুটি। এনে কি হয়েছে? এটার কি বাচ্চা হয়েছে? টিউমার। দেখ তো বাতাস কে তো
এত বাতাস উঠছে। সকালে নাস্তা টাস্তা করলাম, আমার সতীন রান্না বাড়া করতেছে, তো বিছানায় একটু ময়লা হয়েছে, ময়লা বলতে ভালো যেহেতু বাচ্চা আছে কাউসার, তো একটু এগুলো একটু জায়গা টাইরা এটা এই রুম ঝাড়ু দিয়া তারপরে আমার রুমটা একটু ঝাড়ু দিব, এগুলো একটু পরিষ্কার করে দিই। ইয়ে মা আছে না তুমি কে আছে মা খেয়ে নেবে। মা আসলে একটু জাল টাল খাইলে ভালো লাগতো। ভালো লাগছে না? বাচ্চা কাচ্চা থাকলে না ঘরটা একটু বেশি ময়লা হয়, এই যে কাউসার বারবার আসে যায়, এদের শুধু বালু আর কিছু না। আর এখানে আমার সতীন কাটাকুটা করছে, একটু ময়লা হয়েছে, কারণ সকালবেলা কিন্তু একবার গুছানো হয়েছে ঘর, আবার গুছাইতেছি। সেই জাল জ্বলছে বাড়ি। ওগুলো ভাইজে নেই কি কও? যে জাল জ্বলছে কাটছে কি না? এ হে। না আলুগুলো লাল লাল করে ভাজি দিলে আর মজা লাগবে না? লাল লাল করে ভাজি আমার ভিভো তেল ছড়াই দেয় দেখে আমার বিয়ে তেল ঢালতে দিচ্ছে। দেখি তুমি কিরকম পারো। বোতল পড়বো বাতাসে। আমি তেল ঢালে করবো না। বিসমিল্লাহ। তুমি খুব পারো ভাইয়া। আমার বাইকে ভাইয়া দিন বলা যায়। ওটা সব শোনা দরকার নেই। আচ্ছা আমরা কিন্তু জন্মগত সূত্রে সবাই ভাই বোন, জানো হয়েছে, তার একটুও পরে নাই তো। তাড়াতাড়ি ছাকনি দিয়ে পুড়ে গেল। এ লারা দিলা বোন। আলু ভাজা এমনি খাওয়া যাবে, ফ্রেঞ্চ ফ্রাই ওয়াও এবারে কি করবো? ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই বলে কি নুন দেয়নি। লবণ একটু দিলে মা, মা তো খালাই রে বাদিদা। কি বলি বাবা? কেন কি হয়েছে? আগে বুঝছি
লঙ্কা। এখন ঢাইকা দিন। এই বৃষ্টি তত কাপড় টাপড় উড়াই। মশলাটা মনে হয় কষানো শেষ, নাড়াচাড়া করে গোস্তগুলো কষাই নিই। বৃষ্টি হচ্ছে। ঢাইকা দিই। এটাতে কিন্তু আমি ঝোল দিছি, তো ঝোলটা কিন্তু রাখবো না, একবারে শুকায় সুন্দর মতো ভাজা ভাজা করবো। ঝোলটা শুধু দিছে সিদ্ধ হওয়ার জন্য, হ্যাঁ, কিন্তু এটা একদম ভাজা ভাজা লটপটি হবে, যেটা খাইতে অনেক বেশি মজা। আর ওই পাশে কি দিছো? ওই পাশে ডাউল হচ্ছে। ডাইলও রান্না করবো। হ্যাঁ, আর এই যে এখানে ডিম দেওয়া আছে, মানে 2টা ডিম ভেঙে গেছে ফ্রিজে, তো এই ডিমগুলা ভাজার জন্য এখানে রেডি করে রাখছে পূর্ণিমা। তো আজকে ডিম ভাজি, ডাল আর লটপটি নাকি? আমার রুমটা কিন্তু একটু কমই ময়লা হয়, কারণ আমার রুমে পোলাপানের আড্ডা কম আর সবাই কমই আসে। আর আমার সতীনের রুমে তো আমরা সবাই খাওয়া দাওয়া মানে আড্ডা দেওয়া সব সময় ওই রুমের ভিতরে থাকি, এই কারণে ওই রুমটা বারবার গুছানো লাগে, ঝাড়ু দেওয়া লাগে। তা আমার রুমটা একটু গুছানো রাখি সবসময়, কি লেগে যদি কোনো একটা মেহমান আসলে যেন আমার রুমে বসতে পারে। সব ঘর গুছাইছি, ঝাড়ু দিচ্ছি, এখন শুধু ঠান্ডা ঝাড়ু দেওয়ার পালা, এটা দিলেই শেষ কাজ। এই আমড়াগুলো হচ্ছে আমার ডালের ভিতরে দিব, ডালের ভিতরে আমড়া দিলে কিন্তু অনেক ভালো লাগে। আবার হচ্ছে আমের সিজনে আম, জলপাইয়ের সিজনে জলপাই। আজকে আমার শপিং দোকানে নিয়ে আমরা দিতে দিচ্ছি, আর এটা কাটছি আমি ওইখানে রাখছি।
বাটি খাবি। শেষ আমাদের রান্না। শেষ, এগুলো নিয়ে যাবো সব। লবণ হয় নাই, হয়েছে করছে লবণ হয় নাই, এটার সাথে এটাও নিয়ে যাবে। ঢাকা থেকে যে ফুচকা গুলো আনছিলাম যেভাবে আনছি ওইভাবে রাখছি, এখনো বয়মও ভরি নাই, ইয়েও করি নাই।
তো এখন চিন্তা করতেছি ফুচকার মতো কোথায় গেল নাকি একটু দেখি ট্রাই করে। মনে হয় না কোথাইছে, যেহেতু পলিথিন আটকানো ছিল আর যেখান থেকে আমরা কিনছি এভাবেই ছিল। হ্যাঁ দেখি কোথায় গেছে? কোথায় ছিল? আচ্ছা ঢালো ভেতরে। আরো কতদিন হয়েছে আনছি না, এটাও না রান্না বান্না শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। তো অনেক সময় ধরে আমরা বসে ছিলাম যেহেতু কারেন্ট ছিল না। তো এই যে দেখেন কারেন্ট এখনো নাই, আর এই যে দেখেন লটপটি, যেটার কথা আমরা বলছি যে আজকে আমার সতীন রান্না করব। এই লটপটিটা এত পরিমাণের মজা, যদি আপনাদেরকে খাওয়াইতে পারতাম তাহলে বুঝতেন। তো এই হচ্ছে লটপটি, ডাল আর হচ্ছে ডিম ভাজা। হ্যাঁ, এগুলো হচ্ছে আজকে খাবার। আর এখানে চাপা শুটকি ভর্তা তো আমরা আগেই বানিয়ে রাখছিলাম ফ্রিজে। তো বসো, খাওয়া দাওয়া করো আগে। হ্যাঁ ডিম দিব তোমাকে। আমার হাজবেন্ড যে পরিমাণ ডিম পছন্দ করে বলার মতো না। যদি 3 বেলা দেওয়া যেত 3 বেলাই খাইতো। বিলাইটা যে এত পরিমাণে ডিস্টার্ব করতেছে। হেই, অনেকদিন পর, প্রায় 1 বছর পরে খাইতেছি লটপটি, আর অনেক মজা হয়েছে। মানে অনেকদিন পর একটা জিনিস খেলে আসলে অনেক ভালো লাগে। আর ওর হাতে লটপটি এমনি তো অনেক ভালো লাগে আমার কাছে। কাকুলির নিজেরটা নিজের কেমন লাগতেছে? আমার কাছে অনেক ভালো লাগে আমার রান্না। ও সব রান্নাই ভালো। আবার পূর্ণিমার হাতে রান্নাও মজা লাগে। বাবা কেমন হয়েছে রান্না? টেস্টি। ও তো খেতেছে ডিম দিয়া না, ওর লটপটি দাও নাই? ও তো পাউটাও খায়। দাও একটু পাউটাও দাও, পা খায় তো। পা খাবে? এগুলো খাবে? এগুলো